বাদাম বাদাম ভালো ভালো বাদাম বাদাম। এই তাড়াতাড়ি আধা কেজি বাদাম প্যাকেট করো তো। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ এই নেন। এ নাও টাকা ধরো। স্যার আমার কাছে তো খুচরা টাকা নাই, আপনি একটু এখানে দাঁড়ান, আমি এক্ষুনি খুচরা করে আনছি। থাক থাক, আমারও তো সময় নেই, আমি কালকে এসে বাকি টাকা নিয়ে যাব। স্যার টাকা তো নিয়ে যান। এই 50 টাকার বাদাম দাও। এই নিন স্যার। এ নাও ধরো তোমার টাকা। আপনার টাকা লাগবে না, আপনি কালকে 350 টাকা রেখে গিয়েছিলেন। এই নিন স্যার। আরে কি সব পাগলের মতো বলছো? আমি তো আজকে প্রথমবার আসলাম তোমার দোকানে। না না স্যার, আপনি তো কালকে এসেছিলেন, একটু ভালো করে মনে করে দেখুন। আরে ভাইয়া যখন বলছে আসেনি তাহলে মাথা খাচ্ছ কেন? আরে ভাইয়া কেন জেনে শুনে নিজে লস করাবে? দেখো তুমি তোমার পাওনা টাকা নাও আর আমাদেরকে যেতে দাও। আরে না না, সত্যি কালকে স্যার এসেছিল। আরে একবার যখন বললাম আমি আসিনি তার মানে আসিনি, মাথা খেও না। এই নাও তোমার টাকা। স্যার আপনার বাকি টাকা নিয়ে যান। আরে বাকি টাকা তোমার কাছে রেখে দাও, কালকে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে স্যার। এই 1 কেজি বাদামের দাম কত? 200 টাকা স্যার। তাড়াতাড়ি মেপে দাও। আরে ভাইয়া এটা তুমি কি করছো? এতগুলো টাকা দিয়ে নিজে লস করছো কেন? আরে তুই বুঝবি না, চুপ কর, পরে বুঝিয়ে বলবো। স্যার 2 মিনিট দাঁড়ান, প্যাকেট শেষ হয়ে গিয়েছে, আমি পাশের দোকান থেকে প্যাকেট এনে তারপর আপনাকে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের সাইডে একটু কাজ আছে, আমাদের 10 মিনিট লাগবে, 10 মিনিট পরে আসছি, তুমি মেপে রেখো। ঠিক আছে স্যার। আরে এই টাকাগুলো কার? মনে হয় ভুল করে কারোর হাত থেকে পড়ে গিয়েছে, খুঁজতে আসলে দিয়ে দেবো। হয়েছে? হ্যাঁ স্যার, এই নিন আপনার 1 কেজি বাদাম। দাও। আর এই নিন আপনার টাকা, ভুল করে পড়ে গিয়েছিল। আরে কি পাগলের মতো কথা বলছো? এ টাকা আমার হবে কেন? স্যার আমি সকালে নতুন করে এখানে বাদাম রেখেছি, এখানে কোনো টাকা ছিল না, আর আপনারাই আমার প্রথম কাস্টমার, এই টাকাটা আপনাদেরই হবে। আরে মাথা খারাপ নাকি তোমার? আমি এতগুলো টাকা নিয়ে বাইরে আসবো কেন? আমি এত টাকা নিয়ে ঘোরাঘুরি করি না, তোমার কথা ভুল হচ্ছে, এটা আমার না। আরে ভাইয়া কি হয়েছে তোমার? তুমি তো আমার সামনেই টাকাগুলো এখানে রাখলে, তুমি মিথ্যা বলছো কেন? আমি তো নিজে দেখলাম তুমি টাকাগুলো এখানে লুকিয়ে রাখলে, এখন সে দিচ্ছে তাহলে তুমি নিচ্ছ না কেন? আর আমি এটা বুঝছি না তুমি এত বড় লস করছো কেন নিজের? আরে বোন তুই এখন চুপ কর, আমি তোকে পরে সব বুঝিয়ে বলছি। এই বাদ দাও তো, আর এই যে ধরো তোমার 200 টাকা, আমাদের অনেক কাজ আছে, সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনবো নাকি? হ্যাঁ চলো। এই স্যার আপনাদের ভুল হচ্ছে, এ টাকা আপনাদেরই। ভাইয়া তুমি আমাকে এবার বলো তো তুমি কেন শুধু শুধু নিজে লস করছো? দেখো আমাদের বাড়িতে থাকতে গেলে তোমাকে সময় মতো ভাড়া দিয়ে থাকতে হবে, নাহলে আমাদের বাড়িতে তোমাকে রাখতে পারবো না। স্যার দেখুন, ব্যবসা ঠিকঠাকভাবে চলছে না, আমাকে আর একটু সময় দেন, আমি ঠিকঠাকভাবে আপনার সব ভাড়া পরিশোধ করে দেবো। তোমাকে আর সময় দিতে পারবো না, তোমাকে অনেক সময় দিয়েছি, তোমার হাতে আর মাত্র 5 দিন আছে, তার মধ্যে যদি তুমি ভাড়া দিতে না পারো তাহলে তোমার সমস্ত জিনিসপত্রই আমি বাইরে ফেলে দেবো। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। নিজে এত অসহায় হওয়ার পরেও এই ছেলেটা রাস্তাঘাটে পড়ে থাকা অবলা জানোয়ারদেরকে খাবার খাওয়ায়। গত 5 বছর ধরে এই ছেলেটা আমাদের অফিসের পাশে দোকান চালায়, অনেক ভালো ছেলে। আগে ওই দোকানটা ওর বাবা চালাতো, কিন্তু এখন উনি আর বেঁচে নেই। ওর কথা আমি আমার অফিসের সবাইকে জানিয়েছিলাম, তারপর ওর জন্য অফিসের সবার কাছ থেকে মিলে 5000 টাকা জমিয়েছিলাম, সেই টাকাটাই আমি ওর কাছে পৌঁছে দিলাম। বাহ ভাইয়া তুমি তো অনেক ভালো একটা কাজ করেছো। আমি আমার অফিসের সবাইকে ওনার কথা বলবো, যাতে আমার অফিসের সবাই ওনার কাছ থেকে জিনিস কেনে। বাহ, গুড আইডিয়া, চল।